আসসালামাইকুম। গত ভিডিওতে যে প্যারেন্টসটা দেখাইছিলাম ওই প্যারেন্টসটা হচ্ছে আমাদের যে প্যারেন্টস থেকে আমরা ডিম নিয়ে আসি সেই প্যারেন্টসের মুরগি। মুরগিটার বয়স চলতেছে আজকে 42 দিন। মাশাআল্লাহ, মুরগিগুলোর কোয়ালিটি দেখুন, যেমন ন্যাস তেমন পালক, ফুলগুলো হয়েছে মাশাআল্লাহ। একটা 42 দিনের মুরগি, এত সুন্দর কোয়ালিটির ফুল, পাখনা, পালক, ঝুঁটি, আপনি যেটাই বলেন, একটা পারফেক্ট মুরগি। এই পারফেক্ট মুরগি আসলে মা যদি ভালো হয় বাচ্চা তার অবশ্যই ভালো হবে। দেখতেই পাচ্ছেন মুরগির কালার যেমন, ওয়েট, হাইট, একটা 42 দিনের মুরগি মাশাআল্লাহ প্রায় 850-900 গ্রাম ওজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের মুরগিটা মূলত 48 থেকে 50 দিনে 1 কেজি ওজন আসে। দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ। শীতের মুরগি আসলে অ্যাকুরেট বোঝা যায় না যে মুরগিটার কোয়ালিটিটা কেমন হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুরগির কোয়ালিটিগুলো দেখেন, একটা প্রায় 800 850 প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। আমার এখানে মিটার নেই, ওয়েট মিটার থাকলে আমি আপনাদের দেখাইতে পারতাম আমাদের মুরগির ওয়েটটা কতটা। তো চেষ্টা করব নেক্সট ভিডিওতে ওইটা দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ, হয়তো বা অনেকে ভাববেন যে এক জায়গায় মুরগি মোরগ এরকম করে নিয়েছে। দেখেন মুরগির কোয়ালিটি মাশাআল্লাহ, এত সুন্দর কোয়ালিটি আর এত পরিমাণ মোরগের পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ গতবারের মতো। এখন আসলে 40 থেকে 42 দিন বয়স, মোরগের পার্সেন্টেজটা অতটা ভালো বোঝাও যাচ্ছে না, কিন্তু তারপরে যেটা আমি বুঝতেছি আলহামদুলিল্লাহ গতবারের থেকে এবারও এরকম অতটা না হলেও কাছাকাছি যাবে বা বেশি হতে পারে, কারণ এখন তো ফুল বাড়বে। কারণ 8 থেকে 10 দিন যে মুরগিটা খাবার খাবে, প্রতিদিন মুরগির ওয়েট বাড়বে, খাবারের পরিমাণ বৃদ্ধি করে দিতে হবে। কারণ এখানে এই 40 থেকে 48, 50, 52 দিন পর্যন্তই মুরগির গ্রোথটা অ্যাকুরেট আসে। প্রতিদিন গ্রোথ বাড়বে, মুরগির মুভমেন্ট চেঞ্জ হবে। আপনি সকালে একরকম দেখবেন, বিকালে আরেক রকম দেখবেন। এই সময়টা বেশি বেশি খেয়াল রাখা উচিত। মুরগির লিটারটা যেন কখনোই ভিজে না থাকে। ওই যে পটের নিচে অনেক সময় পানি পড়ে দেখেন, এগুলো আমরা আবার দুপুরবেলা পরিষ্কার করে দিই। কারণ দুপুরবেলা খেয়াল করবেন যে কোনো পটের নিচে ভিজা আছে কি না। ভিজা থাকলে ওই লিটারটা খালে মুরগির এখন অনেক সমস্যা দেখা দেবে। তবে আলহামদুলিল্লাহ আমাদের মুরগির কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন। গত যে প্যারেন্টস মানে যে বাচ্চাটা দিয়েছিলাম সেই বাচ্চাটা এবারও দেওয়া হয়েছিল। বাচ্চাটা একটু ছোট ছিল গতবারের থেকে, গরমের দিন ছিল যার কারণে বাচ্চাটা একটু ছোট হয়েছিল। কিন্তু মাশাল্লাহ প্রথমে ভাবছিলাম হয়তো বা রেজাল্ট অতটা ভালো হবে না, কিন্তু দেখতেই পাচ্ছেন এটা 42 দিনের মুরগির কালার, ওয়েট, হাইট মাশাল্লাহ, মানে কালারটা দেখেই মন জুড়ে যাচ্ছে। এত সুন্দর কালার এসেছে এবার। কালারটা যেমন সুন্দর, আবার মুরগির কোয়ালিটিগুলো মাশাআল্লাহ এত সুন্দর কোয়ালিটি আলহামদুলিল্লাহ। তো এই জাতের বাচ্চা যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করে জানাবেন আমাদের মুরগির কোয়ালিটিটা কেমন। আলহামদুলিল্লাহ আপনাদের যদি কারো বাচ্চা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নিজস্ব প্যারেন্টস, নিজস্ব হ্যাচারি। যদি বাচ্চা কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ আশা করি উপকৃত হবেন, ঠকবেন না। আমাদের যেহেতু নিজস্ব সব কিছু, আর সব কিছুতে আপনাদের দেখাচ্ছে আমাদের ডিম, মুরগি, প্যারেন্টস, মেশিন থেকে বাচ্চা বের হওয়া সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। আলহামদুলিল্লাহ এইভাবে যেন সবসময় শেয়ার করতে পারি আপনাদের সাথে। দোয়া রাখবেন আমাদের জন্য মাশাআল্লাহ। আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা, এখন আমাদের যে অবস্থা যাচ্ছে বাচ্চার দাম অনেক কম যাচ্ছে, তারপরেও আমরা ধরে রাখছি যে খামারেরা যেন ভালোভাবে লাভবান হতে পারে। কারণ আমরা যদি এখন বাচ্চা ফুটানো বন্ধ করি তাহলে খামারেরা তো বাচ্চা পাবে না, আর এই ভালো মানের বাচ্চা যদি না পায় তারা কখনোই লাভবান হতে পারবে না। এখন যেহেতু বাচ্চার দাম কম, খামারির ভাইদের পরামর্শ থাকবে আপনারা এই সময় বাচ্চা উঠান। এখন বাচ্চা উঠালে, কারণ একটা বাচ্চা যেহেতু 40 থেকে 42 টাকা ছিল, যেমন আমার এই বাচ্চাটার দামই ছিল 43 টাকা খামারে দেওয়া হয়েছে যখন, এখন সে বাচ্চাটা 22 থেকে 23 টাকা, তাহলে একটা বাচ্চার উপরে 20 টাকা কম পাচ্ছেন। এটাই ধরেন আপনার লাভ। 1000 বাচ্চাতে যদি 20,000 টাকা আপনার এখনই লাভ ধরে থাকে, যদি আল্লাহ চায় মুরগির দামটা যদি ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি আরও বেশি লাভবান হতে পারবেন। তাই আমার পরামর্শ, আপনারা এখন বাচ্চা খামারে উঠান যদি আপনার খামারটা ফাঁকা থাকে।
সালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আরও কোনো নতুন কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হব। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা সবসময় তুলে ধরব খামার বান্ধব ভিডিও দেখানোর চেষ্টা করব, সবসময় আপনাদের যেন উপকারে আসে এমন কোনো ভিডিও বানাতে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।